আমি আছি রাজধানীর পুরান ঢাকায়। ঢাকায় মূলত কাচ্চি আসে ১৬১০ সালে। কাচ্চির একটা মজার বিষয় কি, নাড়া দিলেই মাংসগুলো পড়ে যাচ্ছে। বালুশাহী, মতিচুর লাড্ডু, মাওয়ার লাড্ডু, গাজরের হালুয়াটা অসাধারণ।
পাটুয়াটুলির এই জায়গাটা বিভিন্ন কারণে বিখ্যাত। একদিকে ঘড়ির দোকান, একদিকে বোরখার দোকান, একদিকে বাদ্যযন্ত্রের দোকান, চশমার দোকান এবং মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের প্রচুর দোকান ছিল পুরো পাটুয়াটুলি জুড়ে। এবং পাটুয়াটুলির এই রাস্তাটা আরেকটি কারণে কিন্তু বিখ্যাত। 60-70 বছরের পুরনো একটি রেস্টুরেন্ট, যেটিকে খুঁজলে আপনি দেখতে পাবেন রেস্টুরেন্টটি মাটির নিচে ঢুকে গেছে। আন্ডারগ্রাউন্ড সিঁড়ি দিয়ে নিচে নেমে যেতে হয়। এটি হচ্ছে নিউ শাহি দিল্লির রেস্টুরেন্ট অ্যান্ড সুইটমিট। আজকে আমরা সন্ধ্যার নাস্তাটা এখানে খাওয়ার চেষ্টা করব এবং কি কি আছে জানার চেষ্টা করব। চলুন আমার সাথে। কোনটা কি আইটেম একটু বলেন তো? হালুয়া, বুটের হালুয়া, গাজর হালুয়া, গাজরের হালুয়া, গাজরের হালুয়া, তারপরে মিষ্টি সিঙ্গারা, তারপর আমিতি, সমোসা, সমুচা, বালুশা, বালুশাহী, 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 চুই লাড্ডু, মতিচুর লাড্ডু, মাওয়া লাড্ডু, মাওয়ার লাড্ডু, বুন্দিয়া, বুন্দিয়া। আচ্ছা আচ্ছা রেশমি তেলাপি। আচ্ছা আচ্ছা। দর্শক, অনেকগুলো মিষ্টির আইটেম, সাথে রয়েছে লুচি, হালুয়া। মিষ্টিও খাবো, লুচি হালুয়া খাবো। দর্শক, বিকেলের নাস্তাটা আসলে চা ছাড়া কিন্তু জমেই না। আমি চলে এসেছি নিউ শাহি দিল্লির রেস্টুরেন্ট অ্যান্ড সুইটমিট পাটুয়াটুলিতে। এখানে নিয়েছি বিকেলের নাস্তার জন্য চা, একেবারে ফোলা ফোলা ফুলকো লুচি যাকে বলে, আর এখানকার একটা সিগনেচার আইটেম গাজরের হালুয়া। গাজরের হালুয়াটা এখানে সবাই খায়। লুচি দিয়ে গাজরের হালুয়ার খাওয়ার একটা অন্যরকম অনুভূতি। এখানে অনেকেই বললো তারা বিকেলের নাস্তা হিসেবে লুচি, গাজরের হালুয়া কিংবা আরও অনেক ধরনের মিষ্টান্ন জাতীয় আইটেম আছে, সেগুলো তারা খায়। প্রতিদিন লোকজন আসছে, বিশেষ করে সকালের নাস্তা খাওয়ার জন্য। যারা এখানে ব্যবসা করেন, আশেপাশে প্রচুর ব্যবসায়িক দোকানপাট আছে, আপনারা দেখেছেন। সকালে কিন্তু তারা এখানে নাস্তাটা খেয়ে তারপর তারা তাদের ব্যবসা প্রতিষ্ঠান খোলেন এবং ব্যবসা শুরু করেন। একটু খেয়ে দেখি। গাজরের হালুয়াটা অসাধারণ। আর লুচি কিন্তু সব জায়গায় এতটা ফোলে না, এখানে দারুণ দারুণ ফুলকো লুচি দেখা যাচ্ছে। তেলও বেশ কম এবং সফট লুচিগুলো। এবার চায়ের পালা, চাটা খেয়ে দেখি। বিকেল বা সন্ধ্যায় যদি একটা চমৎকার চা খাওয়া যায়, আসলে সারাদিনের আমাদের যে কর্মক্লান্তি থাকে সেই ক্লান্তিটা কিন্তু একেবারেই নিমেষেই হারিয়ে যায়। সেই জন্য এই চাটা খাওয়া। দিল্লিতে না গিয়েও ঢাকায় বসে শাহি দিল্লি রেস্টুরেন্টের এক কাপ চা। আপনারা যারা কোনো কাজে পাটুয়াটুলি আসেন, ব্যবসা বাণিজ্যের কাজে বা শপিং করতে বা সদরঘাট কিন্তু বিভিন্ন কারণে আসতে হয়, যদি আপনারা আসেন অবশ্যই অবশ্যই পাটুয়াটুলি রোডে এই শাহি দিল্লি রেস্টুরেন্টে কোনো না কোনো খাবার একবার হলেও খেয়ে যাবেন। তাহলে বুঝতে পারবেন আসলে পাটুয়াটুলির এই শাহি দিল্লি রেস্টুরেন্টের মজাটা আসলে কী। আর আমাকে যদি জিজ্ঞেস করেন শাহি দিল্লি রেস্টুরেন্টে কেন খেতে আসলাম বা বিকেলের নাস্তাটা কেন খেতে আসলাম, আমার একেবারে পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে, একেবারে আহামরি করে কিছু বলা যাবে না। অমুক জায়গায় খেয়েছি, তমুক জায়গায় খেয়েছি, সেলফি তুলে কিন্তু দেওয়া যাবে না। কিন্তু এই জায়গায় কিছু একটা খেয়ে আপনি বেশ আরাম পাবেন এবং মনের একটা তৃপ্তি মিটবে। অনেকে বলে না, খেয়ে তৃপ্তি মেটানোর ব্যাপারটা, সেই ব্যাপারটা কিন্তু এখানে ঘটবে। আজকের এই আয়োজন ছিল এটুকুই। দুপুরের লাঞ্চ এবং বিকেলে শাহি দিল্লি রেস্টুরেন্টে এই খাবার। আদর্শ ভোজনালয়ে আসলে আমরা দেখানোর চেষ্টা করি পুরনো ঢাকার মানুষের প্রতিদিনকার জীবনের সাথে খাবার যে ওতপ্রোতভাবে জড়িত। নানা রকম বৈচিত্র্যময় খাবার এখানে আছে। সকালে তার এক ধরনের খাবার খায়, দুপুরে খায় এক ধরনের খাবার, রাতে খায় এক ধরনের খাবার। আবার কেউ কেউ সকাল থেকে রাত পর্যন্ত একেবারে কাচ্চিয়ে খেয়ে যায় ভরপুর, সকাল থেকে একদম রাত পর্যন্ত খেতেই থাকে। বিভিন্ন খাবারের টেস্ট, অথেন্টিক খাবারের টেস্ট যদি আপনি পেতে চান অবশ্যই পুরান ঢাকায় আসতে হবে। আমরা চেষ্টা করছি প্রত্যেকটা পর্বে পুরান ঢাকায় ঘুরে ঘুরে বিভিন্ন জায়গায় যে খাবারগুলো আছে, ঐতিহ্যবাহী খাবারগুলো আছে, সেগুলো আপনাদের দেখানোর জন্য। আগামী পর্বে আবারও নতুন কোনো জায়গা নিয়ে আবারও হাজির হয়ে যাব। ততদিন দেখতে থাকুন চ্যানেল 24, আর আমি খেতেই থাকবো। ধন্যবাদ।